তো আমরা মেকআপ রুমে বসে দুজন গাইতাম, হাঁটতে চলতে তোমরা গান গাও। নায়ক আলমগীর গায়িকা রুনালাকে কতটা অনুপ্রেরণা দেন, কিভাবে দেন? আমরা যখন শিল্পী ছবি শুটিং করতাম তখন যখন ফ্রি টাইম থাকতো আমরা মেকআপ রুমে বসে দুজন গাইতাম, মানে যে কোনো একটা গান নিয়ে আলোচনায় বেশি হতো। তো ওনার তো সবসময় গান নিয়ে খুব উনি মানে সিঙ্গার হতে চেয়েছিলেন এককালে। বেসিক্যালি আমরা দুজনকে সাপোর্ট করি, মানে কারো ইয়েতে আমরা হস্তক্ষেপ করি না, কিন্তু যখন কোনো অ্যাডভাইস দরকার হয় আমার বা উনি কোনো কিছু জিজ্ঞেস করে আমরা একটা শেয়ার করি। হ্যাঁ, ওই জিনিসটা আমাদের মধ্যে আছে, আমরা একজন আরেকজনকে আই থিঙ্ক ইন্সপায়ার করি। আপনার এই যে এখন যে কণ্ঠের সতেজতা ধরে রেখেছেন, এটা প্যাশন, তারপরে অনেক প্র্যাকটিস। আলমগীর ভাই গত বছর এই দিনই বলেছিলেন যে আপনি উঠতে বসতে মানে এই গানের যে রেয়াজটা চর্চাটা এখনো করেন, তো এটা কিভাবে করে? মানে যে কোনো একটা কঠিন গান নিয়ে অন্য কারো গানও হতে পারে, ওটা নিয়ে প্র্যাকটিস করি যে ও এই কাজটা দিয়েছে, আচ্ছা আমি এটা করি বা ওর থেকে একটু বেটার করার চেষ্টা করি, এরকম আর কি। এইভাবে নিজের গলাটাকে খালি গলায় করি। মানে আপনার রেয়াজের ধরনটা, মানে আপনার সাজেশন বা উপদেশ যদি নতুনদের এখন যারা যে ওরা সবাই খুব ব্যস্ত থাকে শোজ নিয়ে, তো প্র্যাকটিস করা। আমি ওদেরকে বারে বারে বলি যে তোমরা যদি বসে বা ইয়ে না করতে পারো তাহলে তোমরা যখন তখন হাঁটতে চলতে তোমরা গান গাও। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।